বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর ডিএনসিসি হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান ইমন। যাব তার কাছে। ইমন, হামের প্রাদুর্ভাব নিয়ে কি তথ্য আছে সবশেষ জানাবেন। আমি বর্তমানে মহাখালীর ডিএনসিসি হাসপাতালে আছি, যেখানে আসলে পুরো ডিএনসিসি হাসপাতালের প্রত্যেকটা বেড হামাক্রান্ত শিশুদের দ্বারা পরিপূর্ণ। আমি যদি এই পাশটাতে আপনাদেরকে একটু দেখাতে যাই যে অসংখ্য রোগী এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, অসংখ্য রোগী এসেছেন যারা আসলে তাদের শিশুদেরকে নিয়ে এসেছেন। কেউ কেউ এসেছেন হামের উপসর্গ নিয়ে, পরবর্তীতে তারা হাম তাদের শনাক্ত হয়েছে তারপর ভর্তি দিয়েছেন, অথবা হামের উপসর্গ নিয়ে এসেছেন হাম শনাক্ত হয়নি এমন রোগীও এখানে ভর্তি আছে। তার কারণ হামের যে সকল উপসর্গ তাদের মধ্যে দেখা গেছে সব কিছুই আসলে হামের সাথে মিলে যায়। একটি তথ্য দিয়ে রাখতে চাই আপনাকে সাদিয়া, সেটি হচ্ছে যে গত 24 ঘন্টায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে 12 শিশুর মৃত্যু হয়েছে। 12 শিশুর মধ্যে 4 জনের হাম আক্রান্ত হয়ে নিশ্চিত হওয়া গেছে যে হামে আক্রান্ত অবস্থায় তাদের মৃত্যু হয়েছে, আর বাকি 8 জন হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে। এছাড়া আজকের ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। তথ্য বলছে যে সিলেটেও 2 জন শিশু মারা গিয়েছেন। এভাবে আসলে টিকা কার্যক্রম চলছে দেশব্যাপী, তবে হামের মৃত্যু বা হামের সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। এদিক থেকে চিকিৎসকরা যেটি আমাদেরকে জানিয়েছেন যে টিকার তো বিকল্প নেই, এটি 1 নম্বরে থাকবে। এছাড়াও যেটি রয়েছে যে পুষ্টি, শিশুদের যদি পুষ্টিহীনতা থাকে সেক্ষেত্রে তারা আসলে হামের সঙ্গে ফাইট করতে পারছে না বা যুদ্ধ করতে পারছে না। কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা একটি শিশুর যতটা বেশি থাকবে তারা আসলে যে কোনো রোগ বা মহামারী থেকে তত দ্রুত সেখান থেকে তারা ফিরে আসতে পারবে, এমনটি চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি সচেতনতার যে বিষয়টিতে চিকিৎসকরা গুরুত্ব দিচ্ছেন সেটি হচ্ছে যে হাম আক্রান্ত বা হামের যে কোনো ধরনের উপসর্গ দেখা গেলে তাকে আইসোলেটেড করে রাখা এবং পাশাপাশি পর্যাপ্ত পুষ্টিকর খাবার দেওয়ার উপর গুরুত্ব দিয়েছেন চিকিৎসকরা। এ ছিল মহাখালী ডিএনসিসি হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সাদিয়া। ইমন, ধন্যবাদ।